এই মাহফিলের ক্ষেত্রে যতটুকু বুঝতে পেরেছি কয়েকটা বাধা এসেছে জনসাধারণের জন্য। একটা শয়তানি বাধা, আজকে ফুটবল কি ম্যাচ হচ্ছে বিপিএল, হ্যাঁ তো জানিও না, তো কুমিল্লা আজকে খেলতেছে। আবার দ্বিতীয় দিক দিয়ে আরেকটা মাহফিল হচ্ছে, তো কিছু শ্রোতা ভাগ হয়ে ওখানেও চলে গিয়েছে, আবার অনেকে চরমনায়ও চলে গিয়েছে। সব মিলিয়ে জিলিয়ে অনেক শ্রোতা কমে গেছে। যারা গুনাহকে কেন্দ্র করে আসতে পারেনি তাদেরকে নিয়ে তো আর বলার প্রয়োজনই নেই, কি পরিমাণ দুর্ভাগা ওটা আল্লাহ ভালো জানে। আর যারা চরমনায় গিয়েছে, বন্য মাহফিলে গিয়েছে, আলহামদুলিল্লাহ তারাও নেকের কাজে আছে। এত বাধা বিপত্তির মাঝেও আল্লাহ পাক গোনা বাছা আমাদের এই কয়েকজনকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় শুকরিয়ার বিষয়, জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসলেই নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে আনা হয়েছে। এজন্য আপনাদেরকে একটু কষ্ট দিব। আপনারা তো আশা করি ইনশাআল্লাহ মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ যাওয়ার ইচ্ছে নেই, ঠিক না? একান্ত পেশাব পায়খানার জরুরত হলে, বিশেষ প্রয়োজন হলে হয়তো যাবেন, আর না হয়ে যাওয়ার ইচ্ছে কারো নেই। তো আমরা যারা আছি একটু কষ্ট হবে, কাছাকাছি চলে আসি, কাছেই এসে বসি, তাহলে কথাটা বলে বেশি মজা পাবো, আপনাদেরও লাভ বেশি হবে। আর আল্লাহ যদি কাউকে তৌফিক দেয় পরবর্তীতে আসবে, না হলে নাই। বাকি বেশি দূরে থাকলে কথা বলে মজা পাওয়া যায় না। এজন্য কাছে জায়গাটা পুরো করে বসি, পিছনে খালি থাকুক, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা মাহফিলের শেষ পর্যন্ত অংশগ্রহণ করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা ফাসাওয়া ওয়া qaddara ফাহাদা ওয়া আ'তা কুল্লা শাইইন খালকাহু থুম্মা হাদা। الحمد لمن هدى من ضلاله وأنقذ من جهاله وأنار الأبصار وأحيا الضمائر والأفكار. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. صلى الله على نهاية خلاصة الأصفياء وخيرة نخبة العظماء من الأنبياء محمد المختار من خيار الأخيار وعلى آله وصحبه الكرام الأبرار. ما تكرر الليل والنهار وتواصلت قطرات الأمطار في الأقطار وتواصلت أبكار نفائس الأفكار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আটিপাড়া হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, জাতির ভবিষ্যৎ কান্ডারী তালেবায়ে আজিজ মাদ্রাসার ছাত্রবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের দ্বারা বেষ্টিত মাজলিস দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার, কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা মুসলমান আছি, মুসলমান
আমরা সবাই একটা কথায় একমত, একটা দাবিতে একমত, যেটার ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। চাই সে নামাজি হোক বা না হোক, দিনদার হোক বা না হোক, আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত তার জীবনে পাওয়া যাক বা না পাওয়া যাক, যেমনই হোক না কেন, চাই কিছু গুনাহের কাজ করুক বা না করুক, কিন্তু মুসলমান, যত মুসলমান আছে সব মুসলমান একটা কথায় একমত, একটা দাবিতে একমত, যেটার মধ্যে কোনো দ্বিমত নাই। সেটা হলো আমরা দুনিয়াতে আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই বিষয়ে আমরা একমত না দ্বিমত? যারা একমত তারাই বললেন, যারা দ্বিমত তারা চুপ থাকেন। আবার বলেন, একমত না দ্বিমত? পরিপূর্ণ আমার দিকে মনোযোগ থাকবে। আমার কিন্তু বয়ান শুরু হয়েছে, এটা আমার বয়ানের ভূমিকাটা অনেক লম্বা, মূল আলোচনাটাও অনেক ছোট, ভূমিকাটাই বয়ান। এজন্য পূর্ণ মনোযোগ রাখবেন। যদি মনোযোগ সরিয়ে ফেলেন তাহলে আলোচনার ধারাবাহিকতা বুঝবেন না। এটা বাস্তব, দুনিয়াতে আমরা আল্লাহর পরে সবচেয়ে বেশি আমাদের নবীকেই ভালোবাসি। আসলেই বিষয়টা এমন। আমাদের অনেক মুরব্বীরা আছে, অনেক হুজুররা আছে যাদের একটা বদ অভ্যাস আছে। ওরা কিছু যুবক এমন আছে যে সমস্ত যুবকরা নামাজ পড়ে না, দাড়ি রাখে, প্যান্ট শার্ট পরে, দাড়ি রাখে না, প্যান্ট শার্ট পরে, কিছু গুনাহের কাজও করে। তো এদেরকে যদি জিজ্ঞাসা করে আল্লাহর পরে সবচাইতে বেশি কাকে ভালোবাসো, তো ওই যুবক বলে আমি আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। তো কিছু মুরব্বী আছে, কিছু হুজুররাও আছে, এদেরকে ঠাট্টা করে বলে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, প্যান্ট শার্ট পরে, আরো কত উল্টাপাল্টা করে, আবার নবীরে ভালোবাসে। এর মানে তারা বলতে চায়, কথা বুঝাইতে চায়, যেহেতু সে কিছু গুনাহের কাজ করে, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, প্যান্ট শার্ট পরে, তাহলে তার দিলে নবীর ভালোবাসা নাই। আমরা বলি বিষয়টা এমন না। একটা লোক কিছু গুনাহের কাজ করা এটা প্রমাণ না যে তার দিলের ভিতর রসুলের ভালোবাসা নাই। গুনাহের কাজ করার পরেও তার দিলের ভিতরে রসুলের ভালোবাসা থাকতে পারে। এটার জন্য আমি আপনাদের সামনে দুইটা প্রমাণ পেশ করব। কয়টা প্রমাণ? একটা প্রমাণ হাদিস থেকে, আরেকটা প্রমাণ আমার আপনার সকলের চোখের সামনে দেখা বিষয় থেকে। হাদিসের প্রমাণ কি? এক সাহাবী যার লকব ছিল হিমার, ইউলাক্তাবু বিহিমার, যার অর্থ আমি আপনাদের কাছে বলবো না। এই সাহাবীর একটা বৈশিষ্ট্য ছিল, কানা ইউজহিকুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী আল্লাহর নবীকে হাসাইতো। তো মাদ্রাসায় অনেক ছাত্র এমন থাকে, স্কুল কলেজেও অনেক ছাত্র এমন থাকে, পড়াশোনায় বেশি পাক্কা না কিন্তু কথায় বড় পাকনা। কথাবার্তা এমন এমন বলে যেটা বললে হুজুররা হাসে, যেটা বললে স্যাররা হাসে। বলেন এমন হয় কি হয় না? তো অনেক ক্ষেত্রে এই জাতীয় ছাত্রগুলোকেও দেখা যায় হুজুররা, স্যাররা অনেক ভালোবাসে। তো ওই সাহাবীরও দান্দা একটাই, সেটা হলো সে এমন কিছু কথা বলার চেষ্টা করত যেটা বললে আল্লাহর নবী একটু হাসতো। কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল, সে মাঝে মাঝে মদ খেয়ে ফেলত। বলেন কি খাইতো? বলেন তো, মদ খাওয়া সওয়াবের কাম না গুনার কাম? ঘটনা হলো এটা, একটা সময় পর্যন্ত তো মদ খাওয়া জায়েজ ছিল, না জায়েজ ছিল না। আর এটা এত বেশি পরিমাণে মানুষ অভ্যস্ত ছিল
এখন যারা বিড়ি সিগারেট খায়, পান খায়, বা যেগুলোতে অভ্যাস হয়ে যায়, ওটাতে আমরা যেই পরিমাণ আসক্ত, ওই জমানায় ওই সময়ের লোকেরা মদের বিষয়ে এর চাইতে 1000 গুণে বেশি আসক্ত ছিল। এই জন্য আল্লাহ তাআলা একটা আজীব পদ্ধতি বানাইছে, ধৈরাই একেবারে টাইট হুকুম দেয় নাই যে মদ হারাম। যদি দড়ির টাইট হুকুমটা দিয়ে দিত তাইলে হয়তো পালন করতে পারতো না অনেকে। যে দিনে 40টা বিড়ি খায়, 40টা, ওরা যদি দড়ির টাইট করে রাখে একটাও খেতে পারবি না আজকে, ও ওই দিন এটা চিন্তাই হার্ট অ্যাটাক করে মরে যাবে। আর না হয় কথাই শুনবো না কারো, কি এর সব খামো। কিন্তু যদি ওকে বলে একটা কাজ করো, তুমি 2টা কমায় দাও, 38টা খাও, এখন থেকে কয়টা খাও? এই 2-3 দিন পর, 4-5 দিন পরে বলবে এখন থেকে 35টা খাও। 1-2 সপ্তাহ পরে আরো 4-5টা করে কমাইতে কমাইতে কয়েক মাস গেলে দেখা যাবে 8-10টায় চলে আসবে। একটা সময় দেখা যাবে 2-1টা খাইলেও চলবে, একটা সময় দেখা যাবে না খাইলেও চলবে। সকল আরবের লোকেরা মদে বড় অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু বিচক্ষণ সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনা করে দেখলো মদ খাইলে ক্ষতিটা অনেক বেশি। মাতাল হয়ে যায়, মা বোন কিছু চিনে না, উল্টাপাল্টা যা করা সব করে। এজন্য রসুলের কাছে গিয়ে বারবার খালি প্রশ্ন করে, হুজুর মদের বিষয়ে কি আল্লাহ কিছু বলছেন? আল্লাহ কিছু বলছেন, এটা হালাল না হারাম? ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, সাহাবারা আপনার কাছে এই মদ আর জুয়া এই দুইটার বিষয়ে জিজ্ঞাসা করে, আল্লাহকে এগুলোর বিষয়ে কিছু বলেছে কিনা? আল্লাহ বলে, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ জুয়া এই দুইটার মধ্যে কিছু উপকারিতাও আছে, উপকারিতাও কিছু আছে, তবে ক্ষতির দিকটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কেউ যদি মদ খায় সাময়িক সময়ের জন্য হলেও নিজের ভিতর কিছু উদ্যমতা অনুভব করে, নেশা হয়েছে তো এখন মনে করে যে আমার চাইতে শক্তিশালী জগতে আর কেউ নেই, 3তলা 5তলা বিল্ডিং রেও ধাক্কায় মনে করে এটারে মাথায় উঠে যাবো গাড়ির জায়গায়। ঠিক না বেঠিক? অবস্থাই পাল্টায় যায়। এমন এক মদখোরের চক্করে আমি একবার পড়ছিলাম, ঢাকাতে আমাদের বাসা ছিল, তা আমি ছোট মানুষ, আমার সে অনেক ভালোবাসে, কিন্তু এজ এ মদ খায় মাথা লয়ে রয়েছে, আমি তো আর জানি না। ও ব্যাডমিন্টন খেলে কি জানি খেলে, তো আমিও আমার ছোট কাল, তা আমার ভাইয়েরাও খেলে দেখতে গেছি। ও আমার এমন দৌড়ান দিছে, চোখ টোক লাল, কোনো রকমে বাচ্চি আর কি দৌড় দিয়া, মনে হয়েছে যেন ওই দিন মাইরে ফেলাইবো আমার। পরের দিন হুশ আসছে আর আমারে ডাইকা নিয়ে কয়, ভাই অনেক ভয় পাইছিলাম। কে হ্যাঁ, তো মাফ করে দিও, মাথাটা ঠিক আছিল না। মদ খাইলে মাতাল হয়ে যায়। কোন জায়গা থেকে উঠলাম, তখন একটু বাসে চলতে হতো, এটা আরো অনেক আগের কথা, 12-13 বছর। এখন আলহামদুলিল্লাহ বেশিরভাগ তো গাড়ি দিয়েই চলা হয়, বাসে খুব কমই চলা হয়। মাধায় থেকে আমি উঠেছি, তো ওরা মনে হয় চান্দিনা থেকে গাঞ্জা টাঞ্জা খাইয়ে আসছে, একবারে মাতাল, চোখ টোক লাল লাল। এখন দিয়ে সিগারেট ধরাইছে। তা আমি বললাম, ভাই সিগারেটটা বন্ধ করে দিলে ভালো হয়। তা আমার দিকে চোখ এমন বড় বড় করে তাকাইছে, মানে মনে হয় যেন মেজাজ মেজাজ গরম। আমি কই ঠিক আছে খান, কোনো সমস্যা নেই, বাকি সিগারেটের গন্ধ কিন্তু আমার সহ্য হয় না, আমার বমি আসলে কিন্তু আপনাদের গায়ে বমি করে দেবে। এখন একটু ভয় পাইছে, তাহলে তো দেখা যায় হুজুর পাগলা, যদি বমি করে দেয় অবস্থা তো খারাপ। পরে আর সিগারেট খায় নাই। এবার এদের সাথে আমার গপসপ শুরু হইলো। ওই কাশপুর যাইতে যাইতে এরা আমার দোস্ত হয়ে গেল। পরে কয়, তুমি এখন থেকে আমাদের দোস্ত হয়ে গেছো। ওই দোস্ত যে কই গেছে আর চিনি না। তো মদ খাইলে বা নেশা হলে সামান্য সময়ের জন্য নিজেরা অনেক উদ্যমী মনে হয়, কিন্তু ক্ষতির দিকটা অনেক বড়। তো আল্লাহ এই কথা বলে দিল, এটার কিছু লাভও আছে, তবে ক্ষতিটা বেশি। বলেন লাভ বেশি না ক্ষতি বেশি? আর সবাই বলেন লাভ বেশি না ক্ষতি বেশি? সাহাবারা বিষয়টা বুঝতে পারলো। বিচক্ষণ বিচক্ষণ সাহাবায়ে কেরামের ভিতরে এই কথাটা চলে আসলো। আল্লাহ বলে উপকারও আছে, তবে ক্ষতির দিকটা বেশি, ক্ষতির দিকটা বেশি। যেটার ক্ষতির দিক বেশি ওটাকে গ্রহণ করা যায় না। এই কথা মনে করে অনেক সাহাবা এখন থেকেই মদ খাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ কি হারাম করছে? হারাম কিন্তু করে নাই, খালি বলছে ক্ষতি বেশি, উপকার কম। কিন্তু এখনো পর্যন্ত মদ চলে।
যাইতে যাইতে একটা সময় আসলো, সাহাবার বাড়িতে অনেকের দাওয়াত হলো। দাওয়াত খাওয়ার পরে এবার মদের আসর জমলো, সবাই মদ খাইলো, যেহেতু মদ হারাম না। মদ খাইয়া সাহাবারা নামাজের মধ্যে দাঁড়ায় গেল। হযরতে আলী ইমামতি করে। ইমামতির মধ্যে সূরা আরম্ভ করলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওই সূরার মধ্যে আয়াত আছে, লা আ'বুদু মা তা'বুদুন, যার অর্থ হয় তোমরা যে মূর্তিগুলোর পূজা করো আমরা সেই মূর্তিগুলোর পূজা করি না, ওগুলোরে আমরা মানি না। কিন্তু হযরত আলী মাতাল হওয়ার কারণে পড়ে ফেললেন, আ'বুদু মা তা'বুদু, তোমরা যেই মূর্তিগুলোর পূজা করো আমরা এগুলোরই পূজা করি। অর্থ কি ঠিক রয়েছে না বেঠিক হয়ে গেছে? আল্লাহ আয়াত নাযিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ও ঈমানদাররা তোমরা মদের কাছেও যাবে না, না তোমরা নামাজের কাছেও যাইবা না, নামাজের কাছেও যাইবা না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় হবা, মাতাল অবস্থায় হবা। মাতাল অবস্থায় নামাজ পড়তে যাইও না। এখনো মদ আল্লাহ হারাম করে নাই, খালি বলছে মদ খাইয়া কোথায় যাইও না, নামাজ পড়তে যাইও না। আমাদের অনেক ভাইয়েরা এই আয়াতের একটা অংশ জানে, আরেকটা অংশ কয় না। আল্লাহ বলছে নামাজের কাছেও যাইও না, এর পরেরটা আর বলে না। কখন যাইও না এটা বলে না, মতলবের ক্ষেত্রে কোরআনের আয়াত ব্যবহার করে। একজনকে জিজ্ঞাসা করছিল, এই বাচ্চারা কথা বলবে না, আমার বয়ানের ভিতরে কথা বললে আমার বয়ান একবার এলোমেলো হয়ে যায়, কেউ কথা বলবে না, কথা বললে পেরেছেন, সাপোর্ট দিবেন, আমি যেটা জিজ্ঞাসা করব বলবেন। যেহেতু একটু চেষ্টা করি কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলতে, এখনো তো শুরু হয় নাই, সামনে হবে আল্লাহ যদি বলে, আর হুজুর যদি এর আগে চলে আসে তাই তো শেষই আর কি। তো যেটা বলছিলাম পরের অংশটা আর বলে না। তো এক লোককে জিজ্ঞাসা করছে, কোরআনের কোন আয়াত তোমার কাছে বেশি প্রিয় বলো তো? আল্লাহ কোরআন শরীফে বলছে, কুলু ওয়াশরাবু, খাও পান করো, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো দেখেন না, আমরা মিডা সুন্নত পালন করতে খুব পাগল পারা, নামাজ খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত খুব পাগল পারা, কিন্তু মাঝে মাঝে আল্লাহর জন্য রক্ত দেওয়াও সুন্নত, ওটার ক্ষেত্রে খুব পেরেশান। তো আল্লাহ বললো নামাজের আগে মদ খাইবা না, মানে মাতাল অবস্থায় নামাজ পড়তে যাইবা না। এই কথা বলার কারণে এখন কি হয়েছে জানেন, জোহরের সময় কেউ যদি মদ খায় তাহলে এটার রেশ আসর পর্যন্ত কাটবে না। আসরের সময় কেউ যদি মদ খায় এটার রেশ, এটার যে একটা অবস্থা মাতালের অবস্থা, এটা মাগরিব পর্যন্ত কাটবে না। মাগরিবের সময় কেউ যদি মদ খায় এটা এশা পর্যন্ত কাটবে না। এই জন্য হারাম না করার পরেও জোহর থেকে এশা পর্যন্ত সময়ের ভিতরে মদ খাওয়া পুরা আরবে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এশার পর মদ খাইলে ফজরের আগে লম্বা সময় ওটার রেশ কেটে যাবে, ফজরের পরে মদ খাইলে জোহরের আগ পর্যন্ত লম্বা সময় ওটার রেশ কেটে যাবে। তো এখন মদ খাওয়ার অবস্থা আগের থেকে কমছে না বাড়ছে? অভ্যাস আস্তে আস্তে কমতেছে। এখন মোটামুটি মানুষ অভ্যস্ত হয়ে গেছে মদ ছাড়ার ক্ষেত্রে। তো এইবার আল্লাহ চূড়ান্ত আয়াত নাযিল করলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ এখানে চার জিনিসের কথা বললো, আমি চারটার কথা বলবো না। তার মধ্যে একটা বললো, এখন থেকে মদ হারাম করে দিলাম, কিয়ামত পর্যন্তের জন্য মদ হারাম, তোমরা মদ থেকে বেঁচে থাকো। হযরত আনাস বলে, আয়াতটা যখন আমাদের কাছে পৌঁছায়, আমি আনাস তখন জগ থেকে কলস থেকে মদগুলোকে গ্লাসের মধ্যে ডাইলা পরিবেশন করি। আয়াতটা আমার কাছে পৌঁছানোর সাথে সাথে গ্লাসটা ফিক্কা মেরে ফেলে দিলাম, জগটা ফেলে দিলাম, কলসটা ফেলে দিলাম। মদিনার অলিতে গলিতে ঘোষণা হয়ে গেল মদ হারাম। এবার সকল সাহাবায়ে কেরাম মদের বড় বড় মটকাগুলোকে রাস্তার মধ্যে আইনা ভেঙে ফেললো। হাদিসের মধ্যে আসছে, এত বেশি মদ পড়া আরম্ভ হলো একেবারে পুরা মদিনার সব নালাগুলো মনে হয় যেন ওখানে মদের বন্যা বসে গেছে, সব মদ ফেলাই দিচ্ছে, একবারই ছেড়ে দিয়েছে। এখন কেন অভ্যস্ত হয়ে গেছে। বাকি তারপরও তো অনেকের সেই পুরান অভ্যাস দূর হয় না, কিছুটা থেকে যায়। মৌলিকভাবে কথা ওটা বলার জন্য মদের কথাটা ফাঁকে দিয়ে বলে দিলাম যে এই সাহাবীর অভ্যাস ছিল আল্লাহর নবীরে কি করতো, হাসাই। তো এই সাহাবীর একটা বদ অভ্যাস ছিল, মাঝে মাঝে কি খাইতো, আর মদ খাইছে একবার তো ধরা খাইছে,
এখন তো আর মদ হালাল না, এখন তো আরাম হয়ে গেছে, এখন শাস্তি হবে কেউ মদ খাইলে। তো রাসূলের জামানায় নির্দিষ্ট কোনো শাস্তি ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শাসনামলে সাহাবাদের সাথে পরামর্শ করে একটা শাস্তি নির্ধারণ করেছে, কেউ যদি মদ খায় তাহলে তাকে ৮০টা বেত্রাঘাত করা হবে। কয়টা বেত্রাঘাত? যদি আজকে ইসলামী রাষ্ট্র হতো, বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র চলতো, কোরআনের আইন অনুযায়ী যদি দেশ পরিচালিত হতো, তাহলে কেউ মদ খাইলে তাকে ৮০টা বেত্রাঘাত করা হতো। আমাদের বাংলাদেশ ইসলামী আইনে চলে না, মুসলমান বাংলাদেশে বেশি, এটা ঠিক আছে। আমাদের দেশে মদ খাইলে বেত্রাঘাত করা হয় না, বরং উল্টা ২১ বছরের বেশি হলে মদের লাইসেন্সও দেওয়া হয়। ঠিক না ভাই? ঠিক। এই বিষয় নিয়ে কথা বললে এবার আরেক দিকে চলে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। তো রসুলের জমানায় নির্দিষ্ট শাস্তি ছিল না, রসুল বলছে এটা মারো, তো ৪০টা জুতার বাড়ি দিস, শেষ। আবার কয়দিন পর আবার মদ খাইস, আবার ধরা খাইস, এটার আমি কই টক উঠে যায়, ওই যে অভ্যাস দূর হয় না। হঠাৎ করে দেখি হুজুর একজনের একবারে দাঁত জিহ্বা সব সাদা, ওয়াশ করে ফেলস। ঘটনাটা কি হুজুর এত সুন্দর করে হলেন কে? তওবা করছে, আর জীবনে পান খাবো না। তো ১ সপ্তাহ পরে দেখে আবার সব লাল টকটকা। ঘটনাটা কি? তওবা আবার ভেঙে গেছে, ওই যে টক উঠছে আবার খাইছে পান। তো ওই সাহাবী আবার টক উঠছে, তো আবার মদ খাইছে, রাসূলের কাছে আবার আনা হলো, আবার শাস্তি হলো। এইভাবে কয়েকবার হয়ে গেল। তো আল্লাহর নবী বলছে এরা শুধু পিটাইলে আর মানলে হইব না, এরা একটু ভৎসনা করে, একটু লজ্জা দাও, তাইলে হয়তো এটা ফিরবো। এক এক মানুষ এক এক রকমের কথা বলে, আমরা গ্রাম্য মানুষ হিসেবে কথা বলছি আর কি, গ্রামের মানুষ যেমনে বুঝে। তো বলতেছে শরম নাই, লজ্জা নাই, খালি মদ খায়, ধরা খায়, বারবার পিটুনি খায়, আর রসুলের কাছে খালি আনা হয়, এখনো মদ ছাড়তে পারে না, বেহায়া বেশরম, যে যা বলার বলতেছে। একজনে ফাঁকে দিয়ে বলে ফেললো, আখজাকাল্লাহ, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক, আল্লাহ তোমাকে বেইজ্জত করুক। আল্লাহর নবী বড় রাগান্বিত হয়ে কয়, থামো, তুমি এমন বদদোয়া কেন তাকে দিলা? এই বদদোয়া দিয়ে তো তুমি তার বিরুদ্ধে শয়তানকে সহযোগিতা করলা। আমি আপনাকে যেই কথা বলার জন্য এই হাদিসটা শোনাচ্ছি, খেয়াল রাখতে হবে, আল্লাহ ভাই বুঝবেন না। মূলত কথা এটা বলছি, কেউ যদি সামান্য গুনাহ করে তাহলে তার দিলের ভিতরে যে রসুলের ভালোবাসা নাই এই কথা বলা যাবে না। গুনাহ করলেও তার দিলের ভিতর রসুলের ভালোবাসা থাকতে পারে। বলেন মদ খাওয়া গুনার কাজ না সওয়াবের কাজ? এই সাহাবীর বিষয়ে আল্লাহর নবী এখন কি বলছে তারে ধমক দেওয়ার পর, আমি এর বিষয়ে যা জানি সেটা হলো এই সাহাবী আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। এটা হাদিসের প্রমাণ দিলাম। আরেকটা বলছি চোখের সামনে দেখা চাক্ষুষ বিষয়ের প্রমাণ। যখন দুশমনের দল আমার নবীকে গালি দেয়, নবীর নিয়ে আজে বাজে কটূক্তি করে, নবীর শান মান পরিপন্থী কথাবার্তা বলে, উলামায়ে কেরাম বলে নবীর শান মান রক্ষায় রাজপথে নামতে হবে, আন্দোলন করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। তো উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়া আপামর জনসাধারণ সব রাজপথে নেমে যায়, আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, রক্ত দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়। আপনার আমার চোখের সামনে দেখা রক্তটা পর্যন্ত দিয়ে দেয়, জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। এমন বহু যুবক আছে যেই যুবকদের মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে। বলেন এমন আছে কিনা? সবাই বলেন আছে কিনা? বলেন তো রক্ত দেওয়া সহজ না কঠিন? জীবন দেওয়া সহজ না কঠিন? এমন কঠিন কাজ যে করে ফেলেছে তার ভিতর ভালোবাসা আছে না নাই? আছে, ভালোবাসা আছে, কোনো সন্দেহ নাই। তবে ভালোবাসার প্রকাশ করতে পারছে না। কেন প্রকাশ করতে পারছে না? কিছু বাধা আছে। বলেন কি আছে? কি বাধা? সামাজিকতার বাধা, পারিপার্শ্বিকতার বাধা। যেই সমাজের মধ্যে বেশিরভাগ বেনামাজি হবে, তো আমারও বেনামাজি হইতে মনে চায়। যেই সমাজে বেশিরভাগ সুদখোর হবে, আমার সুদ খাইতে মনে চাবে। যেই সমাজে বেশিরভাগ ঘুষখোর হইব, আমার ঘুষ খাইতে মনে চাবে। যেই সমাজে বেশিরভাগ বেপরদা চলবে, আমারও বেপরদা চলতে মন চাইব। আমি তো এমন একটা সমাজের মধ্যে বসবাস করি, আমি ঘুম থেকে উঠি সকাল ৮টা ৯টা 10টা। ঘুম থেকে যখন উঠি তো শুনি গুনাহ, 10টা বাজেও শুনি গুনাহ, দুপুর বেলাও গুনাহ,
বিকাল বেলাও গুনাহ, সন্ধ্যা বেলাও গুনাহ, এশার সময়ও গুনাহ, ঘুমাইতে গেলেও গুনাহ। 24টা ঘন্টার 24টা ঘন্টা আমার মাথা দিয়ে খালি গুনাই ঢুকে, গুনাই ঢুকে, গুনাই ঢুকে। এই জন্য ভালোবাসা থাকার পরেও ভালোবাসার প্রকাশ করতে পারি না। এটাও আপনার আমার সকলের সামনে দেখে একটা চাক্ষুষ প্রমাণ দিব। একটা লোকের বয়স হয়ে গেছে 40 বৎসর। কত বৎসর? 40 বৎসরে এই লোকটা দাড়ি রাখে না, প্যান্ট শার্ট পরে, নামাজ পড়ে না, আরো বহুত গুনার কাজ করে। এবার মুরব্বীরা, হুজুররা বুঝায় কয়, বাবা একটা কাজ করো, তুমি 40 দিনের জন্য একটু তাবলিগে বের হয়ে যাও। তো লোকটা কয় ঠিক আছে বের হয়ে যাবো। তো 40 দিনের জন্য লোকটা তাবলিগে বের হয়ে গেছে। আপনারা সকলেই বলবেন, আমার বলা লাগবে না, মাত্র 40 দিন লাগানোর পরে বহু লোক এমন আছে যার মুখে দাড়ি চলে এসেছে, সে এখন সুন্নতি পোশাক ধরেছে, এখন সে নামাজে আগে আগে থাকে, এখন সে যে কোনো কাজ করলে হুজুরদেরকে জিজ্ঞাসা করে জায়েজ না না জায়েজ। বলেন তো এমন হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? আমার সাথে কথা বললেন, কিন্তু কথা না বললে আমার বয়ান আসতে চায় না, এই জন্য একটু সাপোর্ট দিয়ে। ঘটনাটা কি? মাত্র 40 দিনে 40 বছরের জীবন কেমনে পাল্টায় গেল? ঘটনা হইল এটা, বাধা দূর হইছে। কেমনে দূর হইছে? এখন সে এমন একটা পরিবেশের মধ্যে থাকে, এমন একটা জায়গায় বসবাস করা আরম্ভ করেছে, যেই পরিবেশে সে ঘুম থেকে উঠলেও শুনে আল্লাহ বড়, ফজরের পরেও শুনে আল্লাহ বড়, নাস্তা খাইতে গেলেও শুনে আল্লাহ বড়, 10টা বাজেও শুনে আল্লাহ বড়, দুপুর বেলাও শুনে আল্লাহ বড়, বিকাল বেলাও শুনে আল্লাহ বড়, মাগরিবের পরেও শুনে আল্লাহ বড়, এশার পরেও শুনে আল্লাহ বড়, ঘুমাইতে গেলেও শুনে আল্লাহ বড়। 24টা ঘন্টার 24টা ঘন্টা তার মাথা দিয়া একটা কথাই ঢুকে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ আল্লাহর রসুলের তরিকার মধ্যে শান্তি, কামিয়াবি। মাত্র 40 দিন 24টা ঘন্টা এই নেকের কথাগুলো তার মাথার ভিতরে ঢুকার বরকতে আলহামদুলিল্লাহ তার 40 বছরের জীবনটা পাল্টে গেছে। বলেন মহব্বত আর ভালোবাসা আছে না নাই? প্রকাশ পাওয়ার জন্য একটু সময় লাগছে, বাধাটা দূর হইতে হয়েছে। তো বাধা দূর হয়েছে, মহব্বত প্রকাশ পেয়েছে। তাহলে 1 নম্বর কথা হলো এটা। 2 নম্বর কথা, এটাও আলহামদুলিল্লাহ আপনারাই বলবেন, আমি বলা লাগবে না। বারবার একটা জিনিস ধরবেন না, ওটা পেরেশানির কারণ হয়। মানুষ আপনাদের দিকে তাকায়, আমারও